হ্যালো বন্ধুরা, আজকে আমি যাবো ভাই একজনের দেওয়া সাজেশন পূরণ করতে। একজন আমাকে বলেছিল যে জীবনে নাকি একাকিত্ব খুব সুন্দর, আর এই একাকিত্বকে ফিল করতে গেলে সবসময় একা একা পথ চলতে হয়। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, হাম कैसे একা একা চল सकते রে, हमारा पैर के नीचे तो जूता रहते है, वो भी तो हमारे साथ हमेशा चलता है। তখন সে আমাকে বললো ওই একা একা না, মানে বললো যে একাকিত্ব নাকি খুব সুন্দর, আর একাকিত্বকে ফিল করার জন্য কখনো কোনো জায়গায় একা একা যেতে হবে, মানে কোনো রেস্টুরেন্টে বা কোনো ক্যাফেতে গিয়ে একদিন একা একা খেয়ে দেখতে হবে, বা কোনো জায়গায় একা একা ঘুরতে যেতে হবে। যাই হোক ভাই, এর জন্য আমি সন্ধ্যার সময় ঘুমের থেকে উঠে ব্রাশ করে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় আমার এই জিগড়িটাকে নিয়ে গেছিলাম। যাওয়ার পথে দেখা হলো ওই ভাইয়ের সঙ্গে, বলছিল ইও নাকি আমার সঙ্গে যাবে, কিন্তু আমি বললাম না ভাই, আজকে আমি একা একা যাবো, দুঃখিত। যাই হোক ভাই, আমি খেতে যাওয়ার আগে আমার জিগড়িটাকে একটুখানি তেল খাইয়ে নিলাম, তারপর সোজা গিয়ে উঠলাম চাকদা গ্রিন হাটে। এবার ভিতরে আমি একা একাই ঢুকে গেলাম। ভিতরে ঢুকে আমি একটা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম, কিন্তু ভাই এখানে বসে আমার খুব গরম লাগছিল। পরে উপরে তাকিয়ে দেখলাম ও বাবা, এই ফ্যানটাই কেউ এখনো চালায়নি। আমি 100 টাকার বিরিয়ানি অর্ডার দিয়েছি, আর কোম্পানির 5 টাকার কারেন্ট পড়াবো না, সেটা কি হয়, চল বাড়াই বলে দিলাম ফ্যানটা চালিয়ে। ফ্যানটা চালানোর সঙ্গে সঙ্গে আমার হাতে বিরিয়ানিটা চলে আসলো, কিন্তু চারিদিকে তাকিয়ে ভাই দেখলাম সবাই জোড়া জোড়া এসছে, কেউ আর সিঙ্গেল আসেনি। মনে হচ্ছে আমি একা সিঙ্গেল এসেছিলাম। কেমন যেন ওদের মাঝখানে বসে নিজেকে একটু হোদলাচোদার মতো লাগছিল। যাই হোক ভাই, পরক্ষণেই মনে হলো কিছুক্ষণেরই তো ব্যাপার। এবার আমি সাইডে বসে বসে শুধু তার কথা মনে করছিলাম যে আমাকে এই সাজেশনটা দিয়েছিল। যাই হোক ভাই, এবার বিরিয়ানিটা খেয়ে দেখা যাক কেমন লাগে। এবার আমি বিরিয়ানিটা খাওয়া শুরু করলাম। বিরিয়ানিটা মোটামুটি ভালো লাগলো। প্রথমে আলু আর চিকেন দিয়ে দিলাম একটা পাইট মুখের মধ্যে ঢুকিয়ে, তারপর ভাই একটু চাটনিটাও টেস্ট করলাম। বিরিয়ানিটা খেতে ভালোই লাগলো, কিন্তু ভাই ওই যে আমার এখানে মেইন ব্যাপার ছিল বিরিয়ানি খাওয়া না, একাকিত্বকে ফিল করা। চলো ভাই, এরপরে কিছুক্ষণ একাকিত্বকে ফিল করে বাইরে গিয়ে পেমেন্ট করে আমি সোজা এখান থেকে বেরিয়ে গেলাম। যাই হোক ভাই, জীবনে একাকিত্বকে ফিল করার বিষয়টা বা আইডিয়াটা আমার মোটামুটি ভালোই লাগলো, খুব একটা খারাপ লাগলো না। তবে আমি এখান থেকে একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরে গেছিলাম, যদি এটা তোমার হেবিটে পরিণত হয়ে যায় তাহলে তোমার লাইফ পুরো জিঙ্গালালা। এবার আমি আমার মতো বাড়ি ফিরতে থাকি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আপাতত টাটা, বাই বাই।